আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল থেকে একটা নিউজ সর্বত্র ছড়িয়ে পড়েছে যে অরুণাচলে ভারতীয় ভূখণ্ড দখল করেছে চায়না। সেটি আবার দেখতেছি আমি দীর্ঘ 12 বছরের একটা ইতিহাস, যে 12 বছর আগ থেকে এই ঘটনা তারা ঘটাচ্ছে, অথচ ভারত এত বছর ধরে সহ্য করছে এবং তাদেরই যদি ভূমি হবে তাহলে তো ভারতের একটা স্টেটমেন্ট দেওয়া, বিবৃতি দেওয়া বা অ্যাকশানে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না। তা যারা ভিডিওটি দেখবেন তারা আমাকে একটু দয়া করে বিস্তারিত জানাবেন। আমার মাথায় তো ঢুকছে না, কারণ যদি ভারতীয় ভূমি হয় তাহলে কেন 12 বছর আগে থেকে তারা সেখানে ঢুকছে, প্রবেশ করছে, সেটা দখল করে নিচ্ছে, অথচ সরকার স্টেটমেন্টও দিচ্ছে না, কোনো পদক্ষেপও নিচ্ছে না। ঘটনা কি? নিশ্চিত কোনো অভ্যন্তরীণ ত্রুটি বিচ্যুতি রয়েছে, আমার সেটা জানা নেই। তারপরে একটা নিউজ আপনাদেরকে শোনাই। বাংলাদেশের অধিকাংশ মিডিয়াতে এই নিউজটি আমি গতকাল থেকে দেখছি। এজন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এই সম্পর্কে বিস্তারিত জানেন, সত্যি কি অরুণাচলে ভারতীয় ভূখণ্ড দখল করেছে চায়না, একটু জানাবেন প্লিজ। কয়েক কিলোমিটার ভেতরে স্থায়ী ঘাঁটি গড়ে তুলেছে চায়নার পিপলস লিবারেশন আর্মি। অরুণাচলের বাসিন্দাদের দাবি, বেইজিং এর দখলদারিত্বে সীমান্ত এলাকায় স্থানীয়দের চাষাবাদ ও পশুপালন বন্ধ হয়ে গেছে। ভারতের অরুণাচলে আবারও চায়নার জমি দখলের অভিযোগ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজ্যটির আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, চায়নার পিপলস লিবারেশন আর্মির দখলদারিত্বে গত 6 বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষাবাদ ও পশুচারণ বন্ধ হয়ে গেছে। অরুণাচল প্রদেশের উত্তর অংশে চায়না অধিকৃত তিব্বত সংলগ্ন ওই অঞ্চলটিতে নাহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচাঁদ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, তাদের পূর্বপুরুষদের এসব জমিতে বহু যুগ ধরে শিকার, চাষাবাদ এবং পশুপালন করে আসছেন তারা। সীমান্ত নিয়ন্ত্রণ রেখা এলএসির অন্তত 5টি এলাকায় ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে চায়নার বাহিনী স্থায়ী অবকাঠামো গড়ে তুলেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন, সেখানে যেতে বাধা দিচ্ছে চাইনিজ সেনারা। এক যুগ আগে থেকেই ওই অঞ্চলগুলোতে চায়নার সেনারা অনুপ্রবেশ শুরু করে বলে জানান স্থানীয়রা। তাদের দাবি, 2020 সাল থেকে স্থায়ীভাবে এসব ভূখণ্ড দখলে নেয় চায়না। সম্প্রতি লাদাখেও একইভাবে চায়নার বাহিনীর বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ড দখলের অভিযোগ ওঠে, কিন্তু নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার সেই দাবি নাকচ করে দেয়। ভারতের ভূখণ্ড দখল নিয়ে পার্লামেন্টে বিজেপি সরকারের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়ায় বিরোধী দল কংগ্রেসও। ভারতের অরুণাচল রাজ্যকে চায়নার ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে বেইজিং। অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ করেছে দেশটি। এসব ঘটনায় সীমান্তে দুই বাহিনীর উত্তেজনা নিরসনে বেইজিং নয়াদিল্লির শীর্ষ পর্যায়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। নিউজটি আপনারা শুনলেন। আমার খটকা বা আমার যেখানে ঝামেলা মনে হচ্ছে যে এতদিন ধরে দখল করছে, অথচ ভারত আর সেখানে লোকজন আছে বা বসবাসকারী নৃগোষ্ঠী যারা আছে, তারা ইনফর্ম করলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে নিশ্চিত ওই ভূমি নিয়ে হয়তো বা কোনো দ্বন্দ্ব বা বিরোধ রয়েছে। একটু কেউ বিস্তারিত জানলে আমাকে জানাবেন প্লিজ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।